নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দেশবাসী, আগেই ওয়াদা করেছিলাম আপনাদের সামনে হাজিরা দিব বর্তমান প্রেক্ষাপট নিয়ে। কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলা খুতবা। তো যে সকল ভাইয়েরা জুমার খুতবায় বাংলা ভাষী হয়ে খুতবা দেন তাদেরকে টার্গেট করব আমি সংক্ষিপ্ত শব্দ দিয়ে খুতবার বাংলা ভাই হিসেবে। তো তাদের বাংলাতে খুতবা দেওয়া, অনারবি ভাষায় খুতবা দেওয়ার মতো কোনো দলিল, কোনো নস তাদের নাই। তামাম জীবন তারা হানাফি মাযহাবওয়ালাদেরকে গালি দেয়, আমরা শুধু কিয়াস করি। এখানে তারা কিয়াস এবং যুক্তি ছাড়া কোনো ধরনের কোনো নস এবং দলিল নেই। তাদের দলিল একটাই যে খুতবা এটা হইল একটা নসিহা। এই নসিহা এবং ওয়াজ মানুষ যদি আরবিতে দেওয়া হয় তাহলে মানুষ বুঝবে না, তাই মাতৃভাষায় দিতে হবে। অথচ খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবার মূল টার্গেট নসিহা নয়, ওয়াজ নয়, বরং জিক্র। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরাতুল জুমআর মধ্যে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে যিকরুল্লাহর দিকে তোমরা দৌড়াও। যিকরুল্লাহ বলতে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে যিকরুল্লাহ মানে হলো জুমার খুতবা, অথবা অনেকে বলছেন নামাজ, জুমার নামাজ। তো খুতবা এবং নামাজ উভয়টাই তাফসিরের কিতাবে আছে। তাফসিরের হাওলা দিয়ে আমি সময় কাটাইতে চাই না। সর্বজন স্বীকৃত সকল তাফসিরের কিতাবগুলোর মধ্যে আছে যে এখানে যিকরুল্লাহ বলতে নামাজকেও বোঝানো হয়েছে এবং খুতবাকেও বোঝানো হয়েছে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার খুতবাকে যিকরুল্লাহ বলেছেন, ইবাদত বলেছেন। সুতরাং তাজকির এবং ওয়াজ নসিহত নয়। এখানে আমরা যদি জুমার খুতবাকে তাজকির নয়, ওয়াজ নয়, বরং জিকির, যিকরুল্লাহ, ইবাদত এটা আমরা প্রমাণ করতে পারি, তাইলে অবশ্যই আমাদের কথাটা প্রণিধানযোগ্য হয়ে যাবে। এক নাম্বার আমাদের দলিল হলো যিকরুল্লাহ খুতবাকে আল্লাহ স্বয়ং নিজেই কোরআনে যিকরুল্লাহ বলেছেন, তাজকিরুল্লাহ বলেন নাই, যিকরা বলেন নাই। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই যিকরা নসিহত ওয়াজ বলেন নাই। দ্বিতীয়ত সহিহ বুখারী শরীফে 881 নং হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, লম্বা হাদিস। হাদিসের শেষে আছে ফাইদা খারাজাল ইমাম হাজরাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা। মুসলিম শরীফ 891 নম্বর 3 নম্বর দলিল। মুসলিম শরীফ 891 নং হাদিসে আছে ফাইদা খারাজাল ইমাম হাজরাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা। ইমাম সাহেব যখন খুতবা দিতে বাহির হয়ে যাবে তখন ফেরেশতারা হাজির হয়ে যান জিকির শোনার জন্য, মানে খুতবা শোনার জন্য। এই 3 নং দলিল মুসলিম শরীফের 851 নম্বর হাদিসের মধ্যেও খুতবাকে জিক্র বলা হয়েছে। তাছাড়া বুখারী শরীফের 929 নং হাদিসের শেষের দিকে এই কথা আছে ফাইদা খারাজাল ইমাম, ইমাম সাহেব যখন বাহির হয়ে যাবে, তাওয়াউ সুহুফাহুম, ফেরেশতাগণ তাদের আমলনামা লেখেন, যার মধ্যে সব লেখেন, তারা খাতাপত্র গুছিয়ে ফেলেন। ওয়ায়াস্তামিউনা যিকরা, এবং ইমাম সাহেবের খুতবা শুনতে থাকেন। এখানেও জিকির বলতে খুতবাকে বোঝানো হয়েছে। নাম্বার 5 হযরত আবু হুরায়রা থেকে মুসলিম শরীফ 850 নং হাদিস ফাইজা জালাসাল ইমাম, ইমাম সাহেব যখন খুতবা দিতে প্রথমেই যখন মিম্বারে যখন বসে যাবেন, বৈশা দাঁড়াবেন খুতবা দিতেন, তখন তাওয়াউ সুহুফা, ফেরেশতাগণ নামায় আমলগুলো, খাতাগুলো গুটিয়ে ফেলেন, গুছিয়ে ফেলেন। ওয়াজা ও, এবং তারা চলে যান ইয়াস্তামিউনা যিকরা আইল খুতবাতা, খুতবা শুনতে, জিকির শুনতে। এখানে 4টি হাদিস এবং এক আয়াত পেশ করা হলো যেখানে সরাসরি খুতবাকে জিক্র বলা হয়েছে। অতএব বাংলা ভাই, খুতবার বাংলা ভাইদের কাছে খুতবা যেটা একটা ওয়াজ এবং নসিহত, এবং আরবিতে যাকে তাজকির বলা হয়, একটা দলিল আপনারা পেশ করেন তো বাংলা ভাইয়েরা যে খুতবাকে তাজকির বলা হয়েছে। হ্যাঁ, হাদিসের মধ্যে এই কথা আছে নবীজি খুতবার মধ্যে ওয়াজ করেছেন, কিন্তু মূল ওয়াজ নসিহত হলো খুতবার টার্গেট না। খুতবার মূল মাকসাদ হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জন্য আল্লামা কাসানি এবং আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি শিয়া কিতাবের মধ্যে এই কথা বলেছেন যে মূল খুতবার রুকুন হলো যিকরুল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ শুধু যদি বলে, তবু সুবহানাল্লাহ যদি শুধু বলে, তবু খুতবার রুকুন আদায় হয়ে যাবে। তো এই কারণেই তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রেওয়ায়াত আছে, উনি যখন খলিফা হয়েছিলেন প্রথম খুতবা দিতে পারেন নাই, শুধু আলহামদুলিল্লাহ বলেছেন, ফারতাজ্জা আলাইহি, উনি অক্ষম হয়ে পড়ছেন আর খুতবা দিতে পারেন নাই। রেওয়ায়াত যদিও জয়ীফ হয়, কিন্তু মুআইয়াদ বিল কিয়াস ওয়াল উসুল, উসুল এবং কিয়াসের দ্বারা এটা শক্তিশালী। যাই হোক, এই 4 এবং 5 দলিলের দ্বারা প্রমাণ হলো খুতবা হইল জিকির। 6 নম্বর, এবার আমরা কিছু বাস্তবমুখী, সরাসরি বাস্তবমুখী কিছু পারমাণবিক অস্ত্রের মতো কিছু বাস্তবমুখী যুক্তি পেশ করব। আসলেই জুমার খুতবা, ঈদের খুতবা
এটা কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, এটা হলো জিক্রুল্লাহ। এই ব্যাপারে দেখেন তজকির নয় বরং জিকির। নস থেকে তো আমরা আয়াত এবং সহিহ বুখারী মুসলিমের 5টি দলিল পেশ করলাম। নাম্বার 6, খুতবা যদি তাজকির এবং ওয়াজ নসিহত হতো তাইলে ওয়াজের মধ্যে ওয়াইস কথা বলতে পারে, মানুষের কালাম নিয়ে কথা বলতে পারে। লাজা জাফিহাত তাকাল্লুম বিকালামিন নাস, যদি খুতবা যদি এটা তাজকির হইতো, ওয়াজ হইতো, তাহলে খুতবার মধ্যে মানুষের কালাম, মানুষের কথাবার্তা বলা জায়েজ হইতো। অথচ মানবিক কথাবার্তা বলা খুতবার মধ্যে জায়েজ নয়। কারণ তিরমিজির হাদিসের মধ্যে আছে, মান কাল আলী সাহিবিহি আনসিত ফাকাত লাগা, যে ব্যক্তি তার পাশের ব্যক্তিকে বলল চুপ করো, সেও একটা অহেতুক কাজ করছে। সুতরাং বোঝা গেল খুতবা এটা জিকির, জিক্রুল্লাহ, এটা একটা এবাদত, বরং এটা তাজকির নয়, ওয়াজ নয়। ওয়াজ হইলে কালামুন্নাস তার মধ্যে জায়েজ হইতো। নাম্বার 7 নম্বর, যদি খুতবা তাজকির হতো, ওয়াজ হইতো, নসিহত হইতো, তাহলে তার মধ্যে হাসি ফুর্তির রং তামাশা, হাসি ফুর্তি করা যেত এবং অন্যান্য কাজ তার সাথে করা যেত। অথচ বাস্তবতা হলো সবাই এই কথা মানেন, জুমার খুতবার মধ্যে কোনো হাসি ঠাট্টা রং তামাশা কিছু করা যাবে না। ওয়াজের মধ্যে হাসি ঠাট্টা করা যায়। সুতরাং বোঝা গেল এই জুমার খুতবা এটা ওয়াজ নয়, এটা হইলো একটা জিক্রুল্লাহর মধ্যে এগুলো চলে না। নাম্বার 8, যদি খুতবা জিক্রুল্লাহ না হতো, যদি খুতবাটা যদি তাজকির হতো, ওয়াজ হইতো, তাহলে তার মধ্যে কথাবার্তা বলা, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা, বিভিন্ন কাজ করা জায়েজ হইতো। অথচ খুতবার মধ্যে চুপ করে থাকতে হয়, চুপ করা ওয়াজিব। ওয়াজের মধ্যে চুপ করে বসা ওয়াজিব না। ওয়াজের মধ্যে ওয়াজ শোনা যাবে, কিন্তু চুপ করে বসা জরুরি নয়। কিন্তু খুতবার মধ্যে যারা শুনবে তারা চুপ করে বসতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। এটা প্রমাণ হয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অনেক উলামায়ে কেরাম বলেন এই হাদিহিল আয়াতু কাদ নাযালাত ফি খুতবাতিল জুমার খুতবার ব্যাপারে নাজিল হইছে এবং নামাজের ব্যাপারে নাজিল হইছে। নামাজ হইল জিকির, আকিমিস সালাতা লিযিকরি, এবং খুতবা হইল জিকির। এই কারণেই জুমার খুতবার মধ্যে চুপ করে থাকতে হয়, দিলের কান লাগায় শুনতে হয়। সুতরাং 8 নম্বর দলিলের দ্বারাও প্রমাণ হইল, বাস্তবমুখী দলিলের দ্বারা, যে জুমার খুতবা এটা ওয়াজ নয়, নসিহা নয়, তাজকির নয়, বরং জিকির। নাম্বার 9 নম্বর, যদি জুমার খুতবাটা যদি তাজকির এবং ওয়াজ হতো, তাহলে বর্তমান মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই বর্তমান যুগে আইসা জুমার খুতবা যদি ওয়াজ হইতো, তাহলে টেলিফোন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে সৌদি আরব থেকে খুতবা দিত, বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো। ঢাকা থেকে খুতবা দিত, সিলেটের জন্য যথেষ্ট হইতো। এক জায়গার মধ্যে বৈশাখ ভিন্ন জায়গায় খুতবা দিতে পারবে এমন কোনো পাবলিক, এমন কোনো বাংলা ভাই, খুতবার বাংলা ভাই আপনি বলেন তো দেখি। ওয়াজ এক জায়গা থেকে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য জায়গায় করা যায় যাচ্ছে সবের কাজ, কিন্তু খুতবা কি তখন আর সবের কাজ হবে? এটা তো তামাশা হয়ে যাবে। সুতরাং বোঝা গেল ওয়াজ এবং খুতবার মধ্যে বেশ কম আছে। খুতবা এটা তাজকির না। যদি তাজকির হতো, ওয়াজ হইতো, যে টেলিফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক জায়গায় বসে অন্য জায়গায় দেওয়া যেত। অথচ খুতবা মুসাফাহাতান, শুধুমাত্র সরাসরি দেওয়া যায়, নাইলে দেওয়া যায় না। 10 নম্বর পয়েন্ট হলো আমাদের বাস্তবমুখী পয়েন্ট। খুতবা যেটা ওয়াজ নয়, তার 10 নম্বর প্রমাণ হলো খুতবার জন্য ওয়াক্ত নির্ধারিত আছে। কি? জাওয়ালের আগে, জাওয়ালের শামসের আগে, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগে খুতবা দিলে খুতবা সহি হবে না। ওয়াজের জন্য কোনো সময় টার্গেট নাই, ওয়াজের জন্য কোনো সময় নির্ধারিত নাই। খুতবার জন্য সময় নির্ধারিত আছে। জাওয়ালের শামস পশ্চিম দিকে সূর্য হেলে যাওয়ার পরে নির্ধারিত জোহরের ওয়াক্ত হতে হবে। এতে বোঝা গেল ওয়াজ যে কোনো সময় জায়েজ হয়, খুতবা যে কোনো সময় জায়েজ হয় না। 11 নম্বর, খুতবা নমাজের আগেই দিতে হয়, ঈদের নমাজের পরে এবং জুমার নমাজে আগে দিতে হয়। ওয়াজের জন্য আগে পরের কোনো শর্ত নাই। যদি জুমার খুতবা যদি ওয়াজ হইতো, তাজকির হইতো, যে কোনো সময় যাই দিত, আগে পরের কোনো শর্ত হতো না। অথচ খুতবার জন্য জুমার খুতবার লাগে শর্ত হইল আগে হইতো, জুমার খুতবা আগে হইব, ঈদের খুতবা পরে হইব। এটা ওয়াজ নয়। এতই বোঝা গেল খুতবা এটা ওয়াজ নয়। 12 নম্বর বাস্তবমুখী পয়েন্ট হইল, আপনারা লক্ষ্য করে দেখেন, জুমার খুতবার আগে আজান দিতে হয়, যেমন নমাজের আগে একামত দিতে হয়। অতএব খুতবা হইল নামাজের ভাই, এটা হলো নামাজের মতো। সুতরাং খুতবা এটা জিক্রুল্লাহ, নির্দিষ্ট ইবাদত। এর আগে আজান আছে, কিন্তু ওয়াজের আগে কি আজান আছে? নসিহতের আগে আজান আছে? তাজকিরের আগে আজান আছে? আজান নাই, একামত নাই। অতএব বাস্তবমুখী প্রমাণ হইল জুমার খুতবা এটা তাজকির নয়, ওয়াজ নয়, বরং জিক্রুল্লাহ ইবাদত। নাম্বার 13 12 নম্বর হলো, দেখেন
ওয়াজের জন্য মসজিদে ইজনেআম শর্ত নয়, যে কোনো মসজিদে পাঞ্জাগানার মসজিদে ওয়াজ চলতে পারবে, কিন্তু জুমার মসজিদে জুমা হবে, জুমার জন্য বিভিন্ন শর্ত সরাইতেছে, ইজনেআম লাগবে। ওয়াজের জন্য ইজনেআম শর্ত নয়, কিন্তু জুমার খুতবার জন্য ইজনেআম শর্ত। এতেও বোঝা গেল যে অবশ্যই এই খুতবা এটা তাজকির নয় বরং জিকির। নাম্বার 14 মুসান্নাফ ইবনে আবি শাইবা 5331 নং হাদিস এবং বাইহাকি এবং আরও বিভিন্ন কিতাবের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাবের এই রওয়ায়াত আছে। উমর ইবনুল খাত্তাব কালা কানাতিল জুমাতু আরবাগান, হযরত উমর বলেন জুমা তো মূলত যুক্তিসঙ্গত 4 রাকাতই, তো যেহেতু জহরের বদলা জহর 4 রাকাত ফরজ, জুমা 4 রাকাতই হওয়ার যুক্তিসঙ্গত কারণ ছিল। ফাজুগিলাত রাকাতাইনে মিন আজলিল খুতবা, 2টা খুতবা বনাম 2 রাকাত, এই 2 খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করে দেওয়া হয়েছে ইসলামী শরিয়ার মধ্যে। ফাউলিমা আন্নাহা যিকরুল্লাহ, অতএব বোঝা গেল এটার দ্বারা এটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা তাজকির নয়। ওয়াজ নামাজের পরিবর্তে হয় না, খুতবাটা নামাজের পরিবর্তে হয় হযরত উমরের বক্তব্য অনুযায়ী। সুতরাং এটাও বোঝা গেল 14 নম্বর এই বাস্তবমুখী পয়েন্টের দ্বারা বোঝা গেল জুমার খুতবা এটা যিকরুল্লাহ, আলাদা একটা ইবাদত, যেটা নামাজের একটাই মুকাম, এটা তাজকির এবং ওয়াজ নসিহত না, বক্তব্য নয়। নাম্বার 15 বাস্তবমুখী পয়েন্ট, জুমার খুতবা যিকরুল্লাহ ইবাদত এবং তাজকির ওয়াজ নয়। এর 15 নম্বর পয়েন্ট হইল আর তাজকিরুল্লাহ ইয়াকুনু ইনদা ইল্লা সামিগিন। দেখেন তাজকির ওয়াজই তৈলে একমাত্র শ্রোতা লাগবে, যার শ্রবণ শক্তি আছে, স্মৃতি শক্তি যার আছে, এর সামনে ওয়াজ করতে হয়। শুধুমাত্র যারা যত সব মানুষ এখানে সব মানুষ এরা কানে শুনে না, এদেরকে ওয়াজ করা যাবে না। কিন্তু জুমার খুতবা সব যদি বধির হয়, এরা যদি কেউ নাও শুনতে পায়, শোনার শক্তি নাই, তবু হয়ে যায়। এখানেও বোঝা গেল জুমার খুতবা এটা যিকরুল্লাহ, এটা তাজকির না। তাজকির হইলে সামিন প্রয়োজন হতো। নাম্বার 16 নম্বর পয়েন্ট হলো আমাদের বাস্তবমুখী পয়েন্ট, যে দেখেন জুমা ওয়াজের জন্য ওযু শর্ত নয়। ওয়াজ যেভাবে জুড়ে জুড়ে চিল্লায় বক্তারা ওয়াজ করে, অনেক সময় ওযু চলে যাওয়া খুবই স্বাভাবিক এরকম চিৎকার দিলে। ওয়াজের জন্য ওযু শর্ত নয়, কিন্তু জুমার খুতবা মুকাম্মল হতে হলে ওযু শর্ত। ওযু ছাড়া মাকরুহ, মুকাম্মল হতে হলে ওযু শর্ত, ওযুর জন্য ওযু শর্ত নয়। নাম্বার 17 বাস্তবমুখী পয়েন্ট, জুমার খুতবা এটা যিকরুল্লাহ ইবাদত এবং এটা তাজকির নয়, এর বাস্তবমুখী 17 নম্বর পয়েন্ট। দেখেন জুমার খুতবা পরিপূর্ণ হতে হলে তার মধ্যে সানা লাগবে, সলাত লাগবে, দোয়া লাগবে, খুলাফায়ে রাশিদিনের জন্য আর সাহাবায়ে কেরামের জন্য দোয়া, আম মুসলিমিন ওয়াল মুসলিমাতের জন্য দোয়া লাগবে। ওয়াজের জন্য এগুলো কিচ্ছু শর্ত নয়, ওয়াজ কামিল হওয়ার জন্য এই সমস্ত দোয়ার প্রয়োজন নয়। অতএব বোঝা গেল জুমার খুতবার মধ্যে এটা লাগে, অতএব জুমার খুতবা এটা বিশেষ একটা ইবাদত, এটা তাজকির নয়, তাজকির এটার প্রয়োজন পড়ে না, ওয়াজের মধ্যে এটার প্রয়োজন পড়ে না। নাম্বার 18 দেখেন জুমার খুতবা এটা যে একটা আলাদা ইবাদত, এর আরেকটা বাস্তবমুখী প্রমাণ হইল বাংলা ভাই আরবি ভাই যারাই আছেন সবাই বলেন জুমা কিছু 5 মিনিট দিয়া এরপরে চা খাবে, নাস্তা খাবে, পান খাবে, পানাহার করবে, এটা কি জুমার খুতবার মধ্যে জায়েজ আছে? জায়েজ না। কিন্তু ওয়াজের মধ্যে আমরা পানও খাই, ওয়াজের মধ্যে চা খাই, নাস্তা করতে পারি, এবং যদি প্রয়োজন হয় বক্তা সাহেব উঠিয়া ইস্তেঞ্জাখানা যেতে পারবে, আবার এসে ওয়াজ করতে পারবে। খুতবার মাঝখানে উঠে চলা যাবে না, নাস্তা করা যাবে না, পানাহার করা যাবে না। সুতরাং বাস্তবমুখী 18 নম্বর পয়েন্টের দ্বারা প্রমাণ হইল যে আসলেই জুমার খুতবা এটা যিকরুল্লাহ, বিশেষ একটা ইবাদত, যা তাজকির এবং ওয়াজ নয়। নম্বর 19 খুতবার আদাব এবং সুন্নত হইল, খুতবার আদাব এবং সুন্নত হইল দাঁড়াইয়া হইতো, ওয়াজ বৈশাখ করা যায়, দাঁড়াইয়া করা জরুরি নয়। কিন্তু জুমার খুতবা মুকাম্মল হওয়ার জন্য আদব এবং সুন্নত হইল দাঁড়িয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, এত সব বাস্তবমুখী পয়েন্ট 5টা দলিল নস এবং এরপরে এই পর্যন্ত 18টা আমরা দলিলের দ্বারা প্রমাণ করছি জুমার খুতবা হইল যিকরুল্লাহ, আলাদা একটা বিশেষ ইবাদত, এটা তাজকির এবং ওয়াজ নসিহত নয়, মূল টার্গেট হইল যিকরুল্লাহ। এবার আমরা 20 নম্বর পয়েন্ট, জুমার জন্য আরবি ভাষা হওয়ার শর্ত, এই ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরাম কি বলেন। পয়েন্ট নাম্বার 20 দেখেন কালা শাহ আল মুহাদ্দিসুদ দেহলভী লাম্মা লা হাজনা খুতবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুলাফাইহি ওয়া হালুম্মা জাররান, আমরা যখন লক্ষ্য করব নবীজির খুতবা এবং খুলাফায়ে রাশিদিনের খুতবার দিকে এবং তারপরে আরও বিভিন্ন খুলাফাদের খুতবার দিকে, ফানাজিদু ফিহা উজুদা আশিয়া, সেখানে আমরা বেশ কিছু জিনিস বিদ্যমান পাবো। মিনহা আল হামদ ওয়া শাহাদাতান, আমরা খুতবার মধ্যে নবী এবং খুলাফায়ে রাশিদিনের খুতবার মধ্যে পাবো হামদ এবং শাহাদাতান, কলিমায়ে শাহাদাতাইন পাবো। ওয়া সালাত আলান নবী, নবীর উপর দুরূদ পাবো। ওয়াল আমরু বিত তাকওয়া ফরেজগারের আদেশ পাবো। ওয়া তিলাওয়াতে আয়া, এবং কোরআনের আয়াতের তিলাওয়াত পাবো। ওয়া দুআ লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলমান নরনারীর জন্য দোয়া পাবো। ওয়া কাউনুল খুতবাতে আরাবিয়াতান, মেইন পয়েন্ট হইল আমাদের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন খুতবা আরবি হতে হবে। এটা আমরা খুলাফায়ে রাশিদিন থেকে পাই, নবীজি থেকে পাই। 21 নম্বর হযরত ইমাম নববী কট্টরপন্থী শাফিঈ, তিনি উনার কিতাবুল আজকার 1 নম্বর খণ্ড 112 নং পৃষ্ঠার মধ্যে বলেন
ওয়াইস্তারাতু কৌনুহাই কৌনুল খুতবাতিল জুমাতে অগৈরুহা বিল আরাবিয়াতি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন জুমার খুতবা এবং জুমার খুতবা ছাড়া অন্যান্য খুতবা শর্ত হইলে আরবিতে হতে হবে। কিতাবুল আজকার 1 নম্বর খণ্ড 117 নং পৃষ্ঠা। নম্বর 22 দেখেন কালাল আল্লামা আহমদ ইবনু মুহাম্মদ আল ইলিশ আল মালিকি ফি মানহিল জালিল শরহ মুখতাসিরুল খলিল 1 নম্বর খণ্ড 433-32 নং পৃষ্ঠার মধ্যে আছে ও কৌনুহুমা আরাবিয়াতাইনে দুন্ডা খুতবা আরবি হইতো ওয়াল জাহরু বিহিমা জুড়ে জুড়ে বলতে হবে ওয়ালাউ কানাল জামাতু আজমান যদিও জামাতের সকল মানুষ অনারবি হয় লা ইয়ারিফুনাল লুগাতাল আরাবিয়া যারা আরবি ভাষা বুঝে না আও সম্মা আও অথবা তারা যদি মুখে কথা বলতে নাও পারে ফাইল্লাম ইউজাদ ফিহিম ইউসিনুহুমা কওমের মধ্যে এলাকার মধ্যে যদি আরবি ভাষায় খুতবা দুটোটা দিতে পারে এমন লোক না পাওয়া যায় তখন ফালা তাজিবুল জুমাতু আলাইহিম। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ ইলিশ আল মালিকি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন ওই অবস্থায় যদি কেউ আরবি ভাষায় খুতবা দেনেওয়ালা না পাওয়া যায় এই অবস্থায় জুমাই ওয়াজিব হবে না। পয়েন্ট নম্বর 23 দেখেন ওয়াকাল আল ইমাম মুহাম্মদ ইবনে আহমদ আদ-দুসুকি আল মালিকি মুহাম্মদ ইবনে আহমদ আদ-দুসুকি আল মালিকি মালিকি মাযহাবের ইমাম উনি ফি হাশিয়াতিদ দুসুকি আলা শরহিল কবির এই কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 371 নং পৃষ্ঠার মধ্যে ফি বয়ানে শুরুতি সিহাতিল জুমার মধ্যে ইনি আনছেন ওয়া কৌনুহা আরবিয়াতান জুমার খুতবার শর্ত হইলে আরবি হতে হবে ওয়ালাউ কানাল জামাতু আজমান যদিও জামাতের সকল মানুষ অনারবি হয় বাঙালি হয় বুঝে না বাংলা ভাই কই পাইছ লাই হারিফুনাল আরাবিয়াতা যে বাংলা ভাইরা আরবি বুঝে না তারা আরবিতেই বলতে হবে। আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আদ-দুসুকি মালিক রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন। নাম্বার 24 দেখেন কালাল আল্লামা মনসুর ইবনে ইউনুস আল বাহুতি আল হাম্বলি মাযহাবের কিতাব থেকে কিছু দলিল শুনেন। ইনি বলছেন ওনার কিতাব কাশরাফুল কানান মতনিল একনা 2 নম্বর খণ্ড 34 নং পৃষ্ঠার মধ্যে ফি ফসলে শুরুতি সিহাতিল জুমা সহি হওয়ার শর্ত কি কি এই ফসলের আলোচনার মধ্যে তিনি বলেন ওয়ালা তাসিহুল খুতবাতু বিগৈরিল আরবিয়া আরবি ছাড়া খুতবা জায়েজ নয় মাল কুদরাতে আলাইহা বিল আরবিয়া যদি আরবি ভাষায় স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইন আরবি যদি তার থাকে ক্ষমতা যদি থাকে আরবি ভাষায় কথা বলা তাহলে আরবি ছাড়া খুতবা দেওয়া জায়েজ নয় ওয়া তাসিহু বিগৈরিহা মা আলিজি হ্যাঁ যদি কেউ অক্ষম হয় আল্লামা মনসুর ইবনে ইউনুস আল বাহুতি আল হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি অক্ষম হয় তাহলে অনারবিতে খুতবা দিতে পারবে। তাহলে প্রমাণ হইল বাংলা ভাই অক্ষম এই কারণে অক্ষম যদি হন তাহলে আমরা আমাদেরকে নিয়ে না আমার ছাত্র আছে মিজানের ছাত্র তারাই পারবে আরবিতে বক্তব্য দিতে নুরানির ছাত্রই পারে আমাদের আরবিতে বক্তব্য দিতে। আমার বন্ধুগণ পয়েন্ট নম্বর 24 ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আল মজমু ও শরহুল মুহাজ্জব উনি ওনার কিতাবের 4 নম্বর খণ্ড 386 নং পৃষ্ঠার মধ্যে এই কথা বলেছেন ওয়াহাল ইউশতারাতু কাউনুল খুতবাতি বিল আরাবিয়া ইমাম নববী শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন জুমার খুতবা কি আরবি হওয়ার শর্ত ফিহি তরিকানে আসাহুহুমা বেশি পরিশুদ্ধ এবং সঠিক অভিমত হলো ওয়া বিহি কাতাল জমহুর ইমাম নববীর ভাষায় এই কথাটাই বলেছেন অধিকাংশ বিপুলাংশ উলামায়ে কেরাম নিরঙ্কুশভাবে এই কথার মত পোষণ করছেন ইউশতারাতু আরবি ভাষায় খুতবা দেওয়া এটাই শর্ত জুমা সহি হওয়ার জন্য লিয়ান্নাহু যিকরুন মাফরুজুন কারণ এটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত যিকরুল্লাহ যে আল্লাহর ইবাদত এখানে নিজের কিয়াস এবং যুক্তি চলবে না এখানে ওয়াসওয়াসা লা ইউহুনা শায়াতিনু ইলা আউলিয়াইহিম এগুলো চলবে না এখানে ফাশুরিতা ফিহিল আরবিয়া অতএব এর মধ্যে আরবি হওয়া শর্ত কাত্তাশাহুদে ওয়া তাকবীরাতিল ইহরাম যেমন নামাজের ইহরাম বানতে সময় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবারের জায়গাতে বললে যেমন ভাবে হবে না আত-তাহিয়াতু লিল্লাহির তরজমা পড়লে যেমন হবে না তাশাহুদে ঠিক তেমনিভাবে ইমাম নববী বলেন অধিকাংশ উলামায়ে কেরাম কাতা নিরঙ্কুশভাবে মত পোষণ করছেন আরবি হতে হবে হবে হবে। 26 নম্বর পয়েন্ট আল্লামা ইবনে হজর আল হাইসমি তার কিতাব তুহফাতুল মুহতাজ ফি শরহিল মিনহাজের বাবু সলাতিল জুমআ 2 নম্বর খণ্ড 450 নং পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াইশতারাতু কাউনুহা আরবিয়াতান লিল ইত্তিবা উনি বলেছেন যে এবং জুমার খুতবাটা আরবি হতে হবে লিল ইত্তিবা মানে নবীর ইত্তিবা খোলাফায়ে রাশিদিনের ইত্তিবা করতে গিয়ে কারণ তারা সবাই আরবিতে দিয়েছেন। ইনি আরো বক্তব্য দিয়েছেন এগুলো সময়ের সংক্ষিপ্ততার জন্য বলতেছি না উনি পরে ওনার ফতোয়ার কিতাবে ওনার নিজস্ব বক্তব্য বলছেন সবাই যদি কোনো এলাকার মধ্যে কোনো একজন মানুষও না পাওয়া যায় যে আরবিতে খুতবা দিতে পারবে সবার জন্য জরুরি হয়ে যায় আরবি সময় শিখা আর যদি কেউই শিখে না তখন সবাই গুনাহগার হয়ে যাবে। আল্লামা রাফিগি নম্বর 29 নম্বর পয়েন্ট আল্লামা রাফিগি রহমতুল্লাহি আলাইহি
ইতহাফুস সাদাতিল মুত্তাকিনের 3 নম্বর খণ্ড 336 নং পৃষ্ঠার মধ্যে আছে। উনি বলেন ওয়াহাল ইউস্তারাতু কাউনুল খুতবাতে কুল্লুহা বিল আরাবিয়া, সারা খুতবা ওয়াল সানি খুতবা সব খুতবা কি আরবি হতে হবে? ওয়া সহিহু ইশতারাতুহু, সহি অভিমত হইল, বিশুদ্ধ অভিমত হইল, তাইলে বোঝা গেল অবিশুদ্ধ একটা বাতিল মত আছে যেটা অগ্রহণযোগ্য, এটা হইলো বাংলাতে দিলে হবে, অনারবিতে দিলে হবে। কিন্তু সহি কথা হইল, বিশুদ্ধ কথা হইল ইশতারাতুহু, আরবিতেই দিতে হবে, আরবিতে দেওয়া শর্ত। এখন পয়েন্ট নম্বর 29, পয়েন্ট নম্বর আমাদের 27 গেছে, 28 নং পয়েন্ট হলো আল খুতবাতু বিগাইরিল আরাবিয়া খেলাফুস সুন্নতি। উমদাতুর রায়ের মধ্যে আছে অনারবিতে খুতবা দেওয়া এটা খেলাফুস সুন্নাতিল মুতাওয়ারিসা, বর্ণিত নবীজি থেকে বর্ণিত সুন্নাহের খেলাফ, বিপরীত। ওয়াস সাহাবা, এবং সাহাবা থেকে প্রণীত সুন্নতের বিপরীত। পায়া কোনো মাকরুহান তাহরিমান, সুতরাং অনারবিতে যদি কেউ খুতবা দেয় এটা মাকরু তাহরিমি হবে, বিদাত হবে। কেন বিদাত হবে? আমাদের গেল 28, 29 নং দলিলে আমি বলবো যে দেখেন এখানে ইজমায়ে সাহাবা হয়ে গেছে। কেমনে ইজমায়ে সাহাবা হয়েছে? নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম দূর দূরান্ত পার্সিয়ান মুলুক দখল করছেন, যে এখানে পার্সি ভাষা ছিল। আপনার রোম সাম্রাজ্য বিজয় করেছেন, শাম বিজয় করেছেন, যেখানে আরবি ভাষাগুলো ছিল না, সেখানে সাহাবায়ে কেরাম জুমার নামাজ কায়েম করছেন, তারা আরবিতে খুতবা দিচ্ছেন। বর্তমান যুগে ইসলাম শিক্ষা দেওয়া যতটুকু প্রয়োজন, সেই যুগে তো আরও বেশি প্রয়োজন ছিল ইসলামের আহকাম শিক্ষা দেওয়া। সেই যুগে আরও বেশি প্রয়োজন থাকার সত্ত্বেও সাহাবায়ে কেরাম অনারবিতে খুতবা দেন নাই। একজন সাহাবী দেখাই দেন কোনো বাংলা ভাই অনারবিতে খুতবা দিচ্ছেন জাতির প্রয়োজনে, জাতিকে বোঝানো, ওয়াজ বোঝানো, তাস্কির বোঝানো, এই স্বার্থে আপনারা যে যুক্তি দেন, একজন সাহাবী দেখান যে অনারবিতে খুতবা দিয়েছেন, একজনও পাবেন না। সুতরাং প্রয়োজন থাকা সত্ত্বেও, অনারবি হওয়া সত্ত্বেও আরবিতেই খুতবা দিতে হবে, অনারবিতে দেওয়া যাবে না। এখানে সাহাবায়ে কেরামের ইজমায়ে সুকুতি হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম এই কথার উপরে আমলান ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছেন। নচেত প্রয়োজন থাকা সত্ত্বেও, যেখানে অনারবি লোক হাজার হাজার ছিল, সাহাবায়ে কেরাম অনারবিতে খুতবা দেন নাই। হ্যাঁ, বাংলা ভাইয়েরা জুমার খুতবার বাংলা ভাইয়ে তারা জানি ইমাম আবু হানিফার কথা দিয়ে দলিল দিবে। আপনি কি ইমাম আবু হানিফাকে মানেন? ইমাম আবু হানিফাকে যদি মানেন, সব মশালায় মানেন না কেন? এত উদ্দেশ্য কথা সত্য মতলব খারাপ। ইমাম আবু হানিফা কি বলছেন এটা এখানে কেন? আপনারা না হাদিস দিয়ে দলিল দেন, আবু হানিফাকে গালি দেন, এখানে আবু হানিফার কথা দিয়ে দলিল দেন কেন? লজ্জা লাগে না? ইমাম আবু হানিফা কি বলছেন যদি মানেন, তো সব কথা মানেন না কেন? ইমাম আবু হানিফা হেদায়েত কিতাবের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা আছে। ইমাম আবু হানিফা বলছিলেন অনারবিত হবে, কিন্তু এই কথা থেকে রুজু করছেন। তাহলে মানেন, যদি রুজু করছেন উনি যে এই কথা ওনার অভিমত পাল্টাইছেন, এটা মানেন না কেন? তাছাড়া ইমাম আবু হানিফা থেকে এবং ইমাম শাফি মস্তকের বিভিন্ন ইমাম যে বলছেন আরবিতে সারা অনারবিতে খুতবা দেওয়া জায়েজ, এটার ব্যাখ্যা আছে। আল্লামা তকি ওসমানী এটার ব্যাখ্যায় বলেন, এবং বিজ্ঞ উলামায়ে কেরাম এই কথাই বলেছেন, জায়েজ মানে জুমার খুতবা যে জুমা সহি হওয়ার জন্য শর্ত, এই শর্তটা আদায় হয়ে যাবে মাল কেরাহতে তাহরিম, কেরাহতে তাহরিমের সাথে, মাল কেরাহতে তাহরিমে মাকরুহ তাহরিমের সাথে ওয়াজিব আদায় হয়ে যাবে। আদায় হয়ে যাওয়া একটা, মাকরুহ আরেকটা। মাকরুহে তাহরিমি যে বিদাত, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবুও টেকার কাম চলে যাবে অনারবিতে দিলে। যেমন এর অনেক নজির আছে। আসরের রক্তের নামাজ সূর্য লাল হয়ে গেলে ফরা মাকরুহে তাহরিমি, কিন্তু আসরুল ইয়াম, ওই দিনের আসরের নামাজ মাল কেরাহত আদায় হয়ে যায়, ফজরের নামাজ আদায় হয়ে যায়। ঠিক তেমনি হবে 2 নম্বর ঈদের নামাজ, ঈদের দিন রোজা রাখা মাকরুহ, রোজার মান্যত করাও মাকরুহ, কিন্তু মান্যত যদি করে মাল কেরাহত মান্যত ওয়াজিব হয়ে যায়। ঠিক তেমনি অন্য দিন সে রোজা রাখবে। ঠিক তেমনি হবে দেখেন হামলের অবস্থায়, গর্ভবতী অবস্থায়, হাইজের অবস্থায় তালাক দেওয়া মাকরুহে তাহরিমি। এরপরও যদি তালাক দেয়, তালাক সহি হয়ে যায়। চুরি করে উজুর পানি আনছে, উজুর পানি উজু দেয়া, এই পানি দিয়ে উজু করা মাকরুহে তাহরিমি, কিন্তু উজু করলে নামাজ সহি হয়ে যায়। মাল কেরাহত অনেক জিনিস আছে সহি হয়ে যায়। সুতরাং আবু হানিফা যে বলছেন খুতবা দেওয়া জায়েজ, অর্থ এই নয় যে মাকরুহ হবে না, মাকরুহ মাল কেরাহত জায়েজ, এবং এই কথা থেকে ইনি রুজু করছেন। খুলাসায়ে কালাম অনেক দলিল আছে, আমি সংক্ষিপ্তভাবে এই প্রায় 30 থেকে 30 ঊর্ধ্ব কিছু দলিল আপনাদের সামনে শোনাইলাম। এগুলোর দ্বারা প্রতীয়মান হয় জুমার খুতবা আরবিতেই দিতে হবে, অনারবিতে নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাংলা ভাইদেরকে সহি সমঝ দান করুক।